যে আগুনটা জ্বলছে, এই আগুনটা জ্বলছে সংস্কৃতিকে বাঁচানোর জন্য, প্রতিবাদের আগুন। এই আগুন আজ বাংলা কলকাতায় জ্বলছে, হাতে মশাল নিয়ে তারা বলছেন প্রতিবাদটা হবে, প্রতিবাদ চলবে, প্রতিবাদ করা হবে। কেন? কারণ এই বাংলায় দাঁড়িয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায় দাঁড়িয়ে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলায় দাঁড়িয়ে আজ গোটা বাংলার মানুষ জানতে চায় কেন জাগমা গাওয়া যাবে না, কেন যাওয়া যা আমি সত্য আমি গাইব জাগমা কে আটকাবে, বাংলার মানুষ জানতে চায় কেন গাওয়া যাবে না। লগ্নজিতার সহকারী তিনি ঠিক কি বলছেন শুনুন। কাল আমার পেশাগত জীবনের সবচেয়ে কালো দিন। যেই আর্টিস্টটার সাথে উনি ব্যবহারটা করেছেন, সবচেয়ে খারাপ জায়গায় একটা ভালো স্কুলের ওনার উনি, সে আর্টিস্ট জাগমা গাওয়ার পর স্টেজে উঠে ওনাকে মারতে আসছে এবং পরিষ্কার ভাষায় বলছেন যে আপনি সেকুলার গান করুন, এবং আপনি না, সেকুলার গান কর, এসব গান বন্ধ কর। কোথায় এসে পড়েছি আমরা? তারপর আমরা সিদ্ধান্ত নিই আমরা এফআইআর করব। যথারীতি থানায় গেছি, থানায় আমাদের সঙ্গে কোঅপারেট করেননি দায়িত্বপ্রাপ্ত অফিসার। উনি বলছেন এফআইআর করলে ব্যক্তিগত ওই অভিযুক্ত লোকটির বাড়ির ঠিকানা বলতে হবে, নাম বলতে হবে। আমাদের কাছে ঠিকানা থাকা সম্ভব নয়। তখন উনি বললেন যে এফআইআর তো হবে না। আমরা বাধ্য হয়ে একটা জেনারেল ডায়েরি করে আসি, তারপরে প্রেসকে জানাই যে এই হয়েছে। এখন ঘটনা সবার সামনে, এটা বন্ধ হওয়া উচিত। সন্ধ্যা 7টার সময় মঞ্চে উঠে লগ্নজিতা যদি সুরক্ষিত না থাকে, এটা কোন বাংলা? কোন বাংলা? পুলিশ কাকে সুরক্ষা দেবে? একজন মহিলা গায়িকাকে সুরক্ষা দিতে পারে না, সেই পুলিশ কাদের সুরক্ষা দেবে? কাদের? এ বাংলায় কাদের সুরক্ষা রয়েছে? আমার দিদি অভয়ের সুরক্ষা নেই, হরগোবিন্দ দাস, চন্দন দাসের সুরক্ষা নেই, কাদের সুরক্ষা রয়েছে? আজ প্রশ্ন করছি, প্রশ্ন করতে বাধ্য হচ্ছি, কারণ এই বাংলাটা আস্তে আস্তে সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা হচ্ছে। যেভাবে হারমোনিয়াম ভেঙে দেওয়া হচ্ছে পড়শি দেশ বাংলাদেশে, এই বাংলাতেও একই পরিস্থিতি।